14-15 বছরের বাচ্চা এদের যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে পেশাব লাগে, খবরদার অবিবাহিত কোনো যুবক যদি এই কাম করে জীবনে আপনি মেয়ে বিয়ে দেবেন না, আর শারীরিক সমস্যা আছে। বেটা 1.5 ঘন্টা বসে থাকতে তুমি কিসের পুরুষ? পেশাবের চাপ লাগবে ফরিদপুর পেশাব করবো ঢাকা যায়, তাহলে পুরুষ মানুষ। পুরুষেরা বলে পেশাব আটকে তৈরি পারবেন, কি পুরুষ? মন খারাপ করছে। এই যে আমাদের এলাকায় রংপুরে ওয়াজ করছি, এরকম বলতেছি ভাই কতক্ষণ থাকবেন, এক বুড়ো চাচা করছে হুজুর যতক্ষণ খুশি ওয়াজ করেন, কেউ উঠবেন না, করছেন না পেশাব লাগলে লঙ্গির পেশাব করবো হুজুর। তাহলে চাচা মিয়া চাচি তো খেপে যাবি, খেপলে খেপুক, রাখলে করুক, বলবো হুজুর এমন সুন্দর ওয়াজ ধরছে, ওঠার কোনো কায়দা ছিল না, কাম ওই জায়গাতেই সারছে। মন খারাপ করছেন নাকি? একটু অপেক্ষা থাকেন, আস্তে আস্তে গাড়িটা কেবল রানিং হচ্ছে, কেবল বিশ্বরণ পাইছি, একে ডাইরেক্ট মামা ফেরিঘাট থেকে তারপরে বাড়িতে হয়। একটু অপেক্ষা থাকেন, রাগ করতেছেন বাবা। তাহলে 5টা ছেলের বাপ হইটালে ওইটা গরম চাচাই, গরম চাচা। মানুষজন দেখে বলে চাচা নিয়া তো রাগারাগি কেন? বলতেছে বাবা বুঝবা না, বড় ছেলের বিয়ের কথা উঠতেছে, বিয়ের দর দাম চলতেছে, অমুক গ্রাম থেকে বিয়ে ধরছে 3.5 লাখ টাকা উঠছে দাম, কয় লাখ? তা বলতেছে বড় ছেলের বিয়ে দেব মোটামুটি 5 লাখ টাকা হলে মিল হয়, তার মানে বেটা পালিনি পালছে মনে হয় দেশি আইয়ে গরু। কথা কম না কেন? ছেলে বিয়ে দেবে যৌতুক পাওয়ার আশায় একবারে হা করে থাকে, হা করে থাকে, এরকম বাবা নামে শয়তান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি এই জমিন আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তার উপরে নাজিল কিতাব জাবুর কিতাব যখন তিলাওয়াত করতেন, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে, ওরা থেমে দিয়ে, তারা পথ চলতো না, পথ চলা থেমে দিয়ে তারা পয়গম্বরের কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত শুনতো, জাবুর কিতাব তিলাওয়াত শুনতো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমাইতো। আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমস্ত মাছগুলো একেবারে কিনারায় জমাইতো ভিড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন পয়গম্বর, যার তিলাওয়াত পাখি শোনে, যার তিলাওয়াত পশু প্রাণী শোনে, যার তিলাওয়াত মাছ পর্যন্ত শোনে, সেই আল্লাহর পয়গম্বরের জীবনটা কেমন ছিল বাজান? যদিও আলোচনা এই দিকে করব না, সামান্য কথা বলি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মর্যাদা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাকে পয়গম্বর হাতের মধ্যে ধরা মাত্রই, মুঠের মধ্যে নেওয়া মাত্রই লোহাটা মোমের মতো গলিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর লোহা গলায়া তাও কুলাল বটি বানায়া বাজারে বিক্রি কইরা তার পরিবারের জন্য খরচ করতেন। পয়গম্বর ছিলেন ফিলিস্তিনের বাদশা, এরপরেও কামারের কাজ কইরা তাও কুলাল বটি বানায়া বাজারে বিক্রি কইরা সেই টাকা দিয়া পরিবারের জন্য খরচ করতেন। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বাদশাই আল্লাহ পাক দান করছে, এরপরে কামার হইয়া এই ধরনের কাজ কইরা পরিবারের জন্য খরচ চালাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন আদর্শ কি এখন একটা মেম্বারের পাওয়া যাবে? হ্যাঁ, যার মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, একবার যদি মেম্বার হয় মোটর সাইকেল নিয়ে এলাকায় 34 পাঁচা। কথা কর না কেন? মোটর সাইকেল পাইলে তো রাজধান কইরেন না, তাহলে বাস্তব কথা একটু মিলিয়ে দিচ্ছি। কোন দলের পক্ষে বিপক্ষে ওয়াজ হবে না, একটা ডাইরেক্ট ওয়াজ। কথাকে বোঝা গেছে? একটা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে ওয়াজ করে বুঝাইয়া দিতাম, একেবারে বুঝাইয়া দিতাম। কোন জায়গায় ভুল হলে থাম করে আটকে দেবেন, হুজুর থামেন, বাপের বেটা থাকলে থামে দিই। কথা বলেন না কেন? আর একবার থামে দিলে আপনি ভাইরাল, কতগুলো ক্যামেরা দেখতেছেন না? পরে দিনে দেখবেন অমুক বাধা দিয়েছে, তুমুক বাধা দিয়েছে, দেখেন না? কয়েকবার আমার অজত কয়েকটা বুড়ে বাধা দিয়েছে, ওয়াক বুড়ে মেরে সোজা করছি। ওটি দেখেন না? হক কথা বলা লাগবে ভাই, আমি কাউকে টার্গেট করে কথা বলবো না, কোরআন হাদিসের হক কথা বুঝাই বলা লাগবে। তাহলে পয়গম্বর বাদশাহী পাওয়ার পরেও, ফিলিস্তিনের বিশাল সাম্রাজ্যের বাদশা হওয়ার পরেও কি কাজ করতো? কামারের কাজ করতো। কিসের জন্য? নিজের পরিবারের রুজি রোজগারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, যেমন আদর্শ বর্তমানে যদি প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থাকতো যে নিজে রোজগার নিজে করে থাকতো, জনগণের যে অর্থ সম্পদ বরাদ্দ হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বরাদ্দ হয়, উপর থেকে যা বরাদ্দ হয় সব জনগণের কল্যাণে খরচ করতো। কোন মেম্বারের গোডাউনে শত শত বস্তা, কোন চেয়ারম্যানের গোডাউনে শত শত বস্তা চাল করোনার মধ্যে পাওয়া যাইতো না। এখন এটা যদি মনে করেন হুজুর আমারে বললো, তাহলে তো সমস্যা। আমি আপনাকে চিনি না তো, যেটা বাস্তব নিউজ প্রচার হয়েছে ছেড়ে তুলে ধরতেছি। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। হক কথা বলা লাগবে, নির্ভয় কথা বলা লাগবে। কষ্ট পাইছেন নাকি আপনারা?
সেটা যদি আমার বাপের বিরুদ্ধে ওয়াজ চলে যায় দরকার নাই, বাপ হচ্ছে কি হয়েছে, ভণ্ডামি করবে আর আমি ছেড়ে দেবো? আমার দলের বিরুদ্ধে গেলে আমার দল উল্টাপাল্টা কাজ করবে আর আমি মেনে নেবো? আমার নেতার বিরুদ্ধে চলে গেলে আমার নেতা উল্টাপাল্টা কাজ করবে আর আমি মেনে নেবো? মেনে নেবো না। তারা সত্যের পথে যতদিন আছে আমরা তাদের পক্ষে ততদিন আছি। কথা কর, রাগ করেছেন বাজান? তাহলে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কথা বলতেছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ হায়াত মউতের দুনিয়া, আজ আছি দুনিয়াতে কাল থাকবো না, আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার আসমান থেকে একটা সিন্ধুক যাবে, আর এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোন কোন জিনিস থাকবে আর কোন কোন জিনিস দিয়ে কি কাজ হয়, যে ব্যক্তি উত্তর দিতে পারবে, যে বলতে পারবে, বুঝতে পারবেন, তাকে আমি তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম শোনার পর এলাকার হাজার হাজার জনগণকে এক জায়গায় করে তাদেরকে ডেকে বলল, শোনো দেশের জনগণ, শোনো দিয়া আমি পয়গম্বর দাউদ তোমাদের সামনে বলি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে বলা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? হাজার হাজার জনগণ শুনে আর মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইবার পয়গম্বর বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিতে থাকলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন এত মানুষের কাছে দাওয়াত দিলাম, কোনো মানুষ বলতে পারলো না, নিজের ঘরে একটু দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন যারা ছিল তাদেরকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সন্তানের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান কয়জন? 40 জন সন্তান আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। আর এখনকার বর্তমানে স্লোগান হলো, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আমি গোলাম রব্বানী যুক্তিবাদীর স্লোগান, না হলে আরো ভালো হয়, খালি টোনা টুনি, একা একা। কথা বল না, সন্তান ঝামেলা হয় নাকি? একটা সন্তান কি দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হলে তো আরো ভালো, কোনো ঝামেলাই থাকলো না। কথা বল না, আপনারা ঝামেলা মুক্ত থাকলো। কিন্তু আপনারা কি মনে করেছেন হুজুর এই স্লোগান মুসলমানের? না, এই স্লোগান কিন্তু মুসলমানের নাম। এটা তামাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, ওরা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সূক্ষ্ম জ্ঞানে মুসলমানের মগজে মগজে পেপার, মিডিয়া, পত্রিকার মাধ্যমে সেমিনার কইরা বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইয়া দিছে সন্তান বেশি দেওয়া সমস্যা। কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা নিতে হবে, একটা হলে ভালো হবে। এইভাবে মানুষকে বুঝায় বুঝায় তারা স্লোগান দেয়। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র হলো 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম, তামাম পৃথিবীর জালেমেরা মুসলমান হত্যা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করারও সাহস পেত না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। এজন্য ওরা দাবিদারি করতেছে, ওরা পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব ওদের হাতে রেখেছে। আজকে যতই বলেন ডোনাল্ড ট্রাম্প চলে গেল, বারাক ওবামা চলে গেল, জো বাইডেন মনে হয় ভালো, সাদা চামড়ার লোকেরা সহজে ভালো হয়। ওরা হলো মুদ্রার এপিট ওপিট, ওরা সবাই একই রকম। ওরা কখনো মুমিনের ভালো চায় না, মুসলমানের ভালো চায় না, ইসলামী রাষ্ট্রের ভালো চায়। কথা কি বোঝা গেছে বাজার? এজন্য মুসলমানের বন্ধু ইমানদার নেককার যারা, এরা হতে পারে। মুসলমানের বন্ধু এরদোগান হতে পারে, মুসলমানের বন্ধু ইমরান হতে পারে, মুসলমানের বন্ধু সৌদি আরবের সরকার হতে পারে। পৃথিবীর প্রায় 52টা রাষ্ট্রের মুসলমান শাসক আমাদের বন্ধু হতে পারে। কিন্তু সাদা চামড়া বলেন আর অন্য ধর্ম অবলম্বী যত নেতা খাতা আছে, পুতিন বলেন আর কিং জং বলেন, এরা কখনো মুমিনের বন্ধু নয়, বরং এরা সুযোগ পাইলে পুরো পৃথিবী থেকে মুসলমান আর ইসলামকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে। মজা কি গেছে? এজন্য সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আবাজান আমাদের এলাকার জেলার নাম হলো ঠাকুরগাঁও। ওই জেলা ওয়াজ করতে গেলাম, এক মুরব্বি গাড়ির কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। বৃদ্ধ মানুষ, আমি দেখলাম বাবাজি সন্তান কার? আপনার নাতিপতি হয়। কয় নাতিপতি মানে হুজুর আমার। কি বলেন, এই বয়সে আপনার বয়সের সাথে মিলে না? কয় হুজুর দোয়া করেন, আমার ছেলে মেয়ে হলো 17 জন। মারহাবা বলবেন না? তো এমন সন্তান দেখেন, আল্লাহ কিন্তু এখন মানুষ সন্তান যখন কম নিবে যাচ্ছে, কখন মানে সন্তান একটা হয়, যখন একটা নেওয়ার পরিকল্পনা করতেছে। আজকে আমার সাথে দেখা গেল জমজ 2 ভাই আছে না নাই? আপনাদের এলাকায় ছবি তুললো, আমার সাথে সেলফি তুললো, জমজ 2 ভাই, এই ফরিদপুর মধুখালী। তা আল্লাহ এখন দেখেন, আল্লাহ কত ভাই, একবার নিবেন তো, একটা নিবেন না তো। ওই যে নাইজেরিয়ার আজ থেকে 2 বছর আগে এক মহিলার একসাথে আল্লাহ 11টা সন্তান দিয়েছে। বাংলাদেশে একসাথে 3টা হয় কিনা? তা আল্লাহ বলতেছে তোমরা বন্ধ করার কে, খালি একবার নাও, আমি একসাথে 10-12টা দিয়ে দেবো। কথা কোন ঠিক কিনা? বলে মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তাহলে জালেমেরা চাই মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক? কমে যাক।
মুসলমান পৃথিবী থেকে কমে যাবে এটা চায়, এজন্য বুঝাই মুসলমানের সন্তান কম নাও। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস করা লাগবে সন্তান রিজিকের তাড়নায়, ক্ষুধার তাড়নায় হত্যা করতে নিষেধ করেছেন কে? কারণ রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসাগরের গভীর অতল পানির নিচে রিজিকের ব্যবস্থা করেন কে? বাদান কুমার। এই জন্য সন্তান কম নেন আর বেশি নেন যে কথা আপনারা চিন্তা করেন, পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা যেগুলো করি এগুলো হলো পরিবারের পরিকল্পনা করা। পরিবার পরিকল্পনা করা ভালো, এই ছেলেকে হাফেজ বানাবো, এই ছেলেকে মুফতি বানাবো, একটা ছেলেকে মুহাদ্দিস বানাবো, একটা ছেলেকে ডাক্তার বানাবো, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, এরকম পরিবারের সন্তানদেরকে নিয়ে আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআন সুন্নাহ শিখাবো। সন্তানদেরকে নিয়ে ভালো ভালো স্বপ্ন দেখা, পরিবারের উত্তম উত্তম পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা খালি সন্তান বন্ধ করার জন্য পরিকল্পনা করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 40 জন সন্তান, তার পয়গম্বরের 21 জন হলো কন্যা সন্তান, 19 জন হলো ছেলে সন্তান। তাদের মধ্য থেকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়? জনগণকে ডেকে ডেকে বললাম, কেউ বলতে পারলো না। তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের ছোট্ট ছেলে টকবকে যুবক, মাত্র 19 বছর বয়স। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সন্তান সবার ছোট সুলাইমান হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, আর কোনটা দিয়ে কি কাজ হবে, কোন কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। সুলাইমান ডেকে বলে আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না, কথাই আছে ছোট মরিচের ঝাল কম না বেশি। ওরে ফরিদপুরের মধুকালীর মুসলমান ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনার খারাপ লাগে নাকি? রাগ কি কারো? বাবা কেবল একটু শুরু করতেছি, আমরা যে আয়াত তিলাওয়াত করছি সেই দিকে যাব, একটু খালি বলতেছি, রাগজান করেন না বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, মরিচ ছোট ঝাল বেশি। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের পশু প্রাণী, একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষা পরিষ্কার বুঝতে পারি। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আকাশের উপরে পাখি উড়ে যায়, ওই পাখিগুলো ডানা মেলে উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপরে দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলমের জ্ঞান দান করেছিলেন, পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, তার ভাষাও পয়গম্বর সুলাইমান বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম বলবেন আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কারা কারা শুনতে রাজি? দু হাত তুলে একবার একটু দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট হয় বাজান, রাগজান কইরেন না। মুসলমান আমরা, পরিবার ভালো, সন্তান ভালো, আমাদের দরকার আছে না নাই? কথায় আছে ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা পরিবারের যদি স্ত্রী ভালো হয়, মারা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হবে কিনা? কথা বলেন না কেন? আগের মারা ভালো ছিল, পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানী, আগের মায়ের পেট ভালো ছিল, পেট থেকে আসছে শাহজালাল, শাহ পরান, শাহ মাকতুম, বাইজিদ বুস্তামি, আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? পেট ভালো ছিল, সন্তান দুনিয়াতে ভালো ভালো আসছে। এখন অনেক মা বোনের পেট ভালো না হওয়ার কারণে পেটের ভিতরে কাপড় থাকে না, পর্দা থাকে না। এই পেটটা পবিত্র জিনিসটা মানুষকে দেখায় নিয়ে বেড়ায়, বেপরদায় ঘুরে বেড়ায়। এই জন্য পেট থেকে নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব ঘটে। এই জন্য মা বোনদের পেট চলে যায়। আল্লাহ দোয়া করে না। আজকের মাহফিলে প্রথম ব্যস্ত মানুষ তো, এরপরে প্রথম যেহেতু বললো ওয়াজ শোনার জন্য আসছি, আমি খুব খুশি হয়েছি যে আখেরি মুনাজাত পর্যন্ত থাকবে। ওনারা তো ব্যস্ততা থাকে, যাই হোক দোয়া করবেন ইনশাআল্লাহ। রাগ করেছেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম, রাগজান করেন না। প্রত্যেকটা পরিবারের মানুষের চাওয়ার দরকার, একটা ছেলেরা যারা বিয়ে করবে ওদের চাওয়া দরকার আমার বউটা যেন কি হয়। কথা কও, আপনারা যারা আছেন এই জায়গায় বসে আছেন একটু আওয়াজ দিবেন। আমি কি বলছি আওয়াজ দিবেন। এই যে হাজার হাজার মানুষ বসে আছেন, আওয়াজ দেওয়ার দরকার আছে না? না আপনারা চান না ছেলেটা যেন, জোরে কোন, ছেলেটা যেন ভালো হয়, মেয়েটা যেন, বউটা যেন, দিনটা যেন, ব্যবসাটা যেন
তা আমরা সবাই এইগুলোই তো বলি। প্রত্যেকটা মানুষের চাওয়া যার স্ত্রী ভালো তার পরিবারে শান্তি আছে না না, যার স্ত্রীর সমস্যা ওই পরিবারটা পরিবার নয়, পরিবারটা দুনিয়ার থাকতে জাহান্নাম হয়ে গেছে। যে পরিবারের স্ত্রী শুকরিয়া আদায় করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, মন খারাপ করছেন আপনারা। এজন্য একটা ছোট্ট ঘটনা আমি 2 মিনিটে বলে দেই। আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিল, নাম ছিল আমর বিন আস। কি নাম বললাম? আমর বিন আস। এই আল্লাহর ওলি সারাটা জীবন আল্লাহর ইবাদতে এতটা পাগল ছিলেন আল্লাহর ওলি আমর বিন আস। চিন্তা করলেন আমি যে বিবাহ করব, এমন একজন নারীকে বিবাহ করব যে নারী হবে পর্দাশীল, নামাজি, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, দুনিয়ার লোভ লালসা যার ভিতরে নাই। একটা নেককার নারী যদি বিবাহ করতে পারি, ওই নারীর পেট থেকে এমন একটা নেককার সন্তান আমার দরকার যে হবে এই জামানার বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় খতিব। এইজন্য আমার নেককার বিবি দরকার। এইজন্য আল্লাহর এই ওলি আমর বিন আস 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন। কয় বছর? আরো ধরে কম। 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন। ভালো একটা মেয়ে দরকার। আর আজকে তো আমরা মেয়ে খুঁজি, ভালো মন্দ দেখি না। কথা কর না কেন? এ যুবক, কি হয়েছে? সমস্যা কি কয়? পেশাব করে যাচ্ছে। 14-15 বছরের বাচ্চা এদের যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে পেশাব লাগে, খবরদার অবিবাহিত কোনো যুবক যদি এই কাম করে জীবনে আপনি বিয়ে দেবেন না, শারীরিক সমস্যা আছে। বেটা 1.5 ঘন্টা বসে থাকতে তুমি কিসের পুরুষ? পেশাবের চাপ লাগবে ফরিদপুর পেশাব করবো ঢাকা যায়, তাহলে পুরুষ মানুষ। পুরুষেরা বলে পেশাব আটকে তৈরি পারবেন, কি পুরুষ? হ্যাঁ, মন খারাপ করছে। এই যে আমাদের এলাকায় রংপুরে ওয়াজ করছি, এরকম বলতেছি ভাই কতক্ষণ থাকবেন? এক বুড়ো চাচা করতে হুজুর যতক্ষণ খুশি ওয়াজ করেন, কেউ উঠবেন না, করছেন না পেশাব লাগলে লঙ্গির পেশাব করবো হুজুর। তাহলে চাচা মিয়া চাচি তো খেপে যাবে, খেপলে খেপুক, রাখলে করুক। বলবো হুজুর এমন সুন্দর ওয়াজ ধরছে, ওঠার কোনো কায়দা ছিল না, কাম ওই জায়গাতেই সারছে। মন খারাপ করছেন নাকি? একটু অপেক্ষা থাকেন, আস্তে আস্তে গাড়িটা কেবল রানিং হচ্ছে, কেবল বিস্ফোরণ পাইছি, একে ডাইরেক্ট মামা ফেরিঘাট থেকে তারপরে বাড়িতে হয়। একটু অপেক্ষা থাকেন, রাগ করতেছেন বাবা। যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য আল্লাহর ওলি আমর বিন আস পাত্রী খুঁজতেছেন, নেককার বিবি দরকার। আমরা তো নামাজি খুঁজি না, পর্দা নিশি খুঁজি না, আমরা দেখি মাল। মাল মানে বোঝেন না? টাকা 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 টাকা, যেই জায়গায় টাকা বেশি দেবে। আমাদের এলাকার কথা বলি বাজার, একটা মানুষের 5টা ছেলে সন্তান। কয়টা? 5টা। ওই লোক চা খাচ্ছে আর সেই মশা দোকানে তাদের মানুষ বলতেছে চাচা নিয়ে এত খেপছেন, খেপার কি দেখছো? পাগলা খেপিনি, মনটা খুবই খুশি। কি হয়েছে? কয় বড় ছেলের বিয়ের কথা উঠতেছে। বড় ছেলে বিয়ের কথা উঠতেছে মানে বোঝেন তো আমার ভাষা নাকি কষ্ট হয়? আমি গাইবান্ধার মানুষ, শহর এলাকার মানুষ, ভাষা বুঝতে হয়তো একটু এদিক সেদিক হয় না, কারণ আমাদের এক এক জেলার এক এক রকম ভাষা। কথা কম না কেন? আমাদের নওগাঁ জয়পুরহাট ওই দিকে যাবেন, ওই দিকের ভাষা হলো বাপক দেখা হলে তুই ক্যাঙ্কা আছো, মানে তুমি কেমন আছো এটা না বলে বলে তুই ক্যাঙ্কা আছো, তুই কুঠি যাওছো, তুই কি করছো। কথা কি বুঝতে পারতেছেন? বুঝবেন না, তার মানে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করতেছো। কথা কি বোঝা গেছে? এটা হলো ভদ্র ভাষা। তা না কইরা বাপক বলে তুই ক্যাঙ্কা আছো। মন খারাপ করছে। এই লোকগুলো আবার যখন গাভী, গরু, কাউ এদেরকে খাবার দিবে যায়, তখন গরু মানে খেতে দিচ্ছে, গরুকে পানি খাবার দেয় না, ভুসি খোল খাবার দেয় না, এগুলো খাইতে দিয়ে বলতেছে আপনি খাইলে খান, না খাইলে গুদগুদাইন না। তার মানে গরুক ডাকে আপনি কইরা, বাপক ডাকে তুই কইরা। এরকম ভাষার বেশ কম আছে না? আমি একবার ওয়াজ করতে গেছি ফেনী লোক কিন্তু ফেনী কয় না, কয় হেনি, কয় হেনি কলে যে তাহা লইয়া সুদূর বুদুর চলতো না। কথা বলছেন? এরকম ভাষার একটু কম বেশি থাকে, আছে না? না, ছেলেটা একবার ওয়াজ করতে গেছি, ছেলে আমাকে বলতেছে হুজুর আপনি এত কষ্ট করে জার্নি করে আসছেন, তো হুজুর আপনারা কি খাইতে দেবো, আপনি কি পদ খাবেন? আমি চিন্তা করলাম আল্লাহ, ছেলেটার মানুষ লন্ডন আমেরিকা বসবাস করে, কুসে ব্যাং রান্না করে যদি আমার খাবার দেয়, আমার তো 12টা বাজবে। তখন বললাম ভাই আমি খাবো না। অন্য মেহমান যারা বলতেছে যা রান্না করছেন নিয়ে আসেন, হুজুর না খেলে আমরা খাবো। তো খাবার পরিবেশন করতেছে, ভাই এত সুন্দর পায়েস রান্না করছে আর এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, মানে দেখেই খাবার মন চাচ্ছে, দেখে আমার জিহ্বায় পানি চলে আসছে। কিন্তু আমি আগে বলছি খাবো না, সব প্লেট খালি ওদেরকে দিচ্ছে, আমার কোনো প্লেট দিল না। এরপরে লোকজন খাবার শেষে চলে যাচ্ছে, দেখি চামচে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো ওইটা নিয়ে জিহ্বায় দেখে কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসি, যদি বলে হুজুর 20 খাবেন 20, আমি বলবো তাই নিয়া না জানি 20 কোন মজার খাবার খাওয়াইয়া দেয়। কথা ঠিক কিনা? এক দেশের ভাষা বোঝা মুশকিল, এই জন্য কথাই আছে এক দেশের গালি আর এক দেশের বুলি। কথাকে বোঝা যায়? তাহলে পাত্রী খোঁজা লাগবে নেককার। কথাকে বোঝা গেছে বাজার? তাহলে 5টা ছেলের বাপ হইটা লোকটা গরম চাচাই, গরম চাচাই। মানুষজন দেখে বলে চাচা মিয়া তো রাগারাগি কেন? বলতেছে বাবা বুঝবা না, বড় ছেলের বিয়ের কথা উঠতেছে, বিয়ের দরদাম চলতেছে, অমুক গ্রাম থেকে বিয়ে ধরছে, 3.5 লাখ টাকা উঠছে দাম। কয় লাখ? তা বলতেছে বড় ছেলের বিয়ে দেব, মোটামুটি 5 লাখ টাকা হলে মিল হয়। তার মানে বেটা পালিনি, পালছে মনে হয় দেশি আইয়ে গরু। কথা কম না কেন? ছেলে বিয়ে দেবে, যৌতুক পাওয়ার আশায় একবারে হা করে থাকে, হা করে থাকে। এরকম বাবা নামের শয়তান আছে না? না, যৌতুক খাওয়া যায় না হারাম।
একটা মেয়ে তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে ভরণ পোষণ দিয়ে বড় করছে, 16, 18, 20 বছর বয়স হয়ে গেছে, তার বিয়েতে কত খরচ হবে, এরপরে আবার জোর করে যৌতুক নেয়, যৌতুক খায় যারা, কাঁচা পায়খানা খায় তারা। কথা কোন ঠিক কিনা? এজন্য যৌতুক খাওয়া হালাল না হারাম? মহর না দেওয়া ফরজ, যৌতুক নেওয়া আজকে এই ফরজের দরজা বন্ধ হয়ে গেছে, হারামেরটা চালু আছে। কথা কার? মন খারাপ করছেন আপনারা? তাহলে বিয়ে দেওয়ার জন্য নেককার বিবি খোঁজার দরকার আছে না নাই? আর ছেলেকে বিয়ে দেন, যৌতুক নেবেন? যৌতুক নেবেন না, যৌতুক নেবেন না, হারাম। এতে কোনো বরকত নাই। 2-4 দিন ওই লাখ টাকা হয়তো দেখলেন না দিয়েছেন, এটা কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে, কোন দিক দিয়ে খরচ হয়ে যাবে আপনি টেরই পাবেন না, কারণ হারামে কোনো বরকত থাকে না, বরকত থাকে হালালে। কথা বল। 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা মহরা না দিয়ে নিয়ে আসে, ওই বিবি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যায়, নামাজ পড়ে দোয়া করে, আপনার সংসারে লক্ষ লক্ষ টাকার বরকত দিতে পারে কি? এজন্য বিয়েটা হালাল কোনটাই হওয়া দরকার আছে না নাই? বিয়ের ভিতরে যেন কোনো হারাম কার্যকলাপ না থাকে। মন খারাপ করছেন মনে হয়? আমার ভাইরা, আমার বিনাশ আল্লাহর ওলি 2 বছর ধরে পার্টি করতেছেন, দরকার হলো নামাজি মেয়ে, নেককার মেয়ে, পর্দানিশী, কোরআন পড়নেওয়ালা এমন একটা মেয়ে দরকার। এইবার কাছের বন্ধু নামাজের শেষে দেখা হলো, বন্ধু গো, ও বন্ধু আমার বিনাশ কেমন আছেন? বলে ভাই ভালো আছি, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছে, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমি একটা নেককার মেয়ে বিবাহ করতে চাই, যে মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে যে পর্দা করে। বন্ধু ডেকে বলে, বন্ধু গো, এই এলাকায় আমার জানা মতে অমুকের একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া এলাকার কোনো মানুষ তাকে দেখতে পায় না, আমার মনে হয় ওই মেয়েটাই নেককার হতে পারে, পরহেজগার হতে পারে, আবেদা সালেহা হতে পারে। বলে ঠিক আছে বন্ধু, বিবাহের ব্যবস্থা করো। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল, বিবাহ হয়ে গেল। হালাল ভাবে আমর বিনাশ বিয়ে করার পর বাসর ঘরে দরজায় তাকায় দেখে তার বিবি বাসর ঘরে যায় নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়। যেই বিবাহের ভিতরে বাসর ঘরে নামাজ আদায় হয়, ওই বিয়েতে বরকত আছে না নাই? কম না বেশি? এই জায়গায় কোন কোন পুরুষ মানুষ আছেন হাত তুলে বলেন, বিয়ের পরে বউকে বাসর ঘরে নামাজ পড়তে দেখছেন? দেখছেন? কথা কয় না। নামাজ পড়ছে আপনার বিবিরা, বিয়ের দিনে বাসর ঘরে নামাজ পড়ছে? পড়ে নাই। এই কথাটা জোরে বলতে কি শরম লাগে? পড়েছে না পড়ে নাই? পড়ে নাই, পড়ে নাই। কারণ হলো নেককার বিবি আপনি খোঁজেন, আপনি তো দেখছেন শ্বশুরের যৌতুকের টাকা। ওই মেয়েটা বেপরদায় চলাফেরা করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিধায় এরকম একটা মেয়ে ভাগ্যে জুটছে যে মেয়ে বাসর ঘরে এসে নামাজ পড়ায় না। নামাজ পড়া তো দূরের কথা, বাসর ঘরে এখন খালি সেলফি চলে, শুটিং চলে, নাটক সিনেমার মতো। এমন বাসর ঘরে আপনাদের এলাকায় আছে না নাই? বিয়ের বাড়িতে সেই কায়দায় ভিডিও করতেছে, বাজান ভিডিও করতেছে, সেলফি মারতেছে, আবার বাসর ঘরে মালা বদল হচ্ছে। না ওয়াজ করো না, এ ভাই টাকা দেওয়া লাগবে না, আরিফ ভাই আমি দোয়া করে বাড়িতে যাই। মানুষ না কি বসে আছে, বারবার বলেছে আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে। বাসর ঘরে মালা বদল আছে না নাই? এটা জায়েজ না হারাম? আপনি মালা দেবেন, এমনি স্ত্রীকে একদিন এনে গোপনে ঘরের ভিতরে একটা মালা দিয়ে বলবেন, এই মালাটা পরে তোমাকে কেমন দেখা যায় একটু দেখতে চাই, তুই নয়ন ভরে দেখতে চাই, ভালো সমস্যা নাই। কিন্তু বিয়ের দিনে মালা বদল অনুষ্ঠান, পীরের উপরে সরা, তারপরে কিবে কিবে পাও ধুয়ে দেওয়া, এলে নাটক সিনেমা দেখে শিখছে। কথা কাম না, নাটক সিনেমা দেখে বউ বরণ করতেছে ডালা দিয়ে, এই রে খালি লুলুলু কয় না, তাছাড়া সব চলে। কথা কাট। অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি মুসলমানেরা ঢুকে গেছে, মুসলমানের ঘরে বাড়ি ঢুকছে। এগুলো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? মালা বদল করা, বইয়ের ছবি ফেসবুকে দেয়, এরকম বোকা স্বামী আছে না না? বিয়ে করার পরে বাসর ঘরে বইয়ের একটা সেলফি, এই যে টাচ মোবাইল যেগুলো পাইছে, ক্লিক করে একটা সেলফি তুলে লিখে দেয়, দোস্ত অমুক গ্রামের একটা মেয়েকে বিবাহ করলাম, দেখো তো দোস্ত কেমন দেখা যায়, লাইক কমেন্ট করে জানা, পারলে শেয়ার করে ছবিটা ভাইরাল করে দাও। যেই স্বামী বিয়ে করার পরে আপন বইয়ের ছবি ফেসবুকে বেপরদায় ছেড়ে দেয়, এর চাইতে বোকার দুনিয়াত কেউ নাই। তার মানে এসাই আমি একা দেখবো কেন, সবাই মিলে দেখুক। একা একা খেতে চাও, ঘরের দরজা বন্ধ করে খাও। তার মানে এরকম বোকা তারা আছে, তারাই বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। চালাক স্বামী যারা, তারা জীবনে ছাড়বে না। মন খারাপ করেন না বাজান, রাগ করেন না। তাহলে নামাজি বউ খোঁজা দরকার আছে না নাই? কোরআন পড়নেওয়ালা বউ খোঁজা দরকার আছে না নাই? পর্দা নিশি বউ খোঁজা দরকার আছে না নাই? তাহলে যে বউ বাসর ঘরে নামাজ পড়ে, ওই বউ বাড়িটার যে বরকত আছে না নাই? আল্লাহর ওলি আমর বিনাশ মনটা ভরে গেল, ডেকে বলে মালিক যা চাইছিলাম তাই পাইছি। এমন একটা বউ পাইছি যে বাসর ঘরে নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, স্ত্রী বাসর ঘরে সুন্দর করে বসে আছে, আমর বিনাশ এইবার যায় বইয়ের ঘন্টাটা তুলে একবার শুধু চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকাইয়া বাসর ঘর থেকে বের হয়ে আসছে। কথাকে বোঝেন নাই? বাসর ঘর থেকে বের হয়ে আসছে, বিবিটিকে বলে কি ব্যাপারে স্বামী গো, আমি কি কোনো বেয়াদবি করলাম? আমি কি কোনো বেয়াদবি করলাম? আমার কি কোনো অপরাধ আপনি ধরা পেয়েছেন? বলে না না, ধরা পাই নাই। বলে কেন তাহলে আপনি বাসর ঘর থেকে আমাকে ফেলে একা রেখে বাইরে যাচ্ছেন? ডেকে বলে তোমাকে কি বলবো, আমি যা মনে মনে ভাবছিলাম নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু তোমার চেহারার দিকে তাকায়া এমনটা আমি আশা করি নাই। বলে কি হয়েছে স্বামী, আপনি আমাকে খুলে বলতে পারেন? বলে না আমি বলতে পারবো না, আমি এখন চলে যাব। বলে শোনেন, আমি শুনেছি আপনি বড় আল্লাহওয়ালা, যদি আল্লাহর ওলি হয়ে থাকেন আমি আপনার হালাল বিবাহ করা
স্ত্রী আজকে যদি বাসর করে আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি আমর বিন আস বেকায়দায় পড়ে গেল, চিন্তা করলে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ঠিক আছে চলো, এইবার স্বামী স্ত্রী ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা আমর বিন আস স্ত্রীকে রেখে চলে গেল। 1-2 বছর নয়, এইভাবে কেটে গেল 25 বছর। কয় বছর? বউ আছে, বইয়ের জায়গা, তার স্বামী ভাই গেছে 25 বছর। 25 বছর পরে কি হয় আপনারা শুনবেন। কারা কারা শুনবেন আর একবার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে সূরা আহজাবের 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 63, 67, 68, 69। এই 4টি আয়াতে কারিমার উপরে আলোচনা করব, শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন্নার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ভাইয়ের আমার, জীবনে কত রাত আমরা কত জায়গায় কাটাইছি। কোরআন আর ইসলামের জন্য আর আধা ঘন্টা থাকা যাবে তো ইনশাআল্লাহ? ঘন্টাখানিকও থাকা যাবে নাকি? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে এইবার একটু শোনেন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারা পোড়ায় দেবেন কে? যাদের অপরাধ আছে, যারা গুনাহগার, তাদের চেহারা জাহান্নামের আগুন দিয়ে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজান, জাহান্নাম বড় কঠিন জায়গা, যে জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। ওই জাহান্নামের ভিতরে যারা যাবে তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া এই সুন্দর চেহারাটা আল্লাহ উলটপালট করে পুড়িয়ে ফেলবে যারা গুনাহগার, যারা অপরাধী, যাদের অপরাধের কারণে যারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ওত পেতে রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদের নাম। জাহান্নাম ওত পেতে রয়েছে অবাধ্য আল্লাহর গোলামদের ধরার জন্য। যারা দুনিয়াতে নাফরমান বেঈমান, তাদের জন্য জাহান্নাম ফাঁদ। কথা কোন জাহান্নাম একটা কি ফাঁদ, ওত পেতে রয়েছে অপরাধী ধরার জন্য, শিকার ধরার জন্য, গুনাহগার ধরার জন্য। কথাকে বোঝা যায় বাজান? জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পুরো চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। একজন জাহান্নামের চেহারা হয়ে যাবে কৃষ্ণবর্ণ কালো, একেবারে অন্ধকার রাত্রির মতো কালো। বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। আল্লাহর গোলাম যারা অপরাধী জাহান্নামে যাবে, চামড়া হবে 70 গুণ মোটা। যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ স্পিরিট বেশি। বিশ্বনবী ডেকে বলেন, জাহান্নামের মতো ভয়ঙ্কর এমন আযাবের দৃশ্য আমি আর দেখি নাই। যদি কেউ দেখতো তাহলে তারা ঘুমাইতো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতো। আর জান্নাতের চাইতে এত সুন্দর নিয়ামতে ভরা আর কিছু দেখি নাই। আর যারা পাবে তারাও ঘুমাচ্ছে। যদি জান্নাতের কথা আমরা পরিকল্পনা করতাম, তাহলে আমরা ঘুমাইতে পারতাম না, আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাইতাম। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামের তলদেশে জাহান্নামী বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। জাহান্নামের তলদেশে ফল চাষ হয়, সেটা হলো কাঁটাযুক্ত জাক্কুম ফল। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা আল্লাহর কাছে বারবার খাবার চাইবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের তলদেশে যে ফলের আবাদ হইতেছে, ফলের চাষ হচ্ছে, ওই কাঁটাযুক্ত ফল আমার জাহান্নামী বান্দাদের খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল যখন খাইতে দেবে, জাহান্নামের ওই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে। বাজান, গলার মাঝামাঝি আটকে গেলে ওই জাহান্নামীদের খাবার ওই ফলটা ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, গলার মাঝামাঝি আটকে যাবে। যত গলা নাড়াচাড়া করবে, তত জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, বাঁচার চিন্তা করবে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, যেই ফলটা গলার ভিতরে ঢোকে না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করবে, তত কাঁটা ফুটবে। তখন ওই জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক। গলা নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন জাহান্নামীরা ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামীদের কেমন পানি পান করাইতে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ওই জাহান্নামীদেরকে এমন পানি পান করাইতে দেওয়া হবে না সেই পানি ঠান্ডা তৃষ্ণা মিটাইতে পারে। সুন্দর মিনারেল ওয়াটার তাদেরকে দেওয়া হবে না, মম পানি দেওয়া হবে না, মাম পানি দেওয়া হবে না, ফ্রেশ পানি দেওয়া হবে না, এমন কোন ফ্রিজে রাখা ঠান্ডা পানি দেওয়া হবে না যেই পানিটাকে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। এমন সুন্দর পানির ব্যবস্থা
নাই নাই কেমন পানি পান করাইতে দেবে? বারবার যখন ডেকে বলবে আল্লাহ গলায় কাঁটা আটকে গেছে, কাঁটাযুক্ত ফল আটকে গেছে, আমাদেরকে পানি দেন পানি দেন। জাহান্নামীরা যখন বারবার পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আমার জাহান্নামী বান্দাদের পানি পান করাইতে দাও। তখন জাহান্নামীদেরকে এমন পানি পান করাইতে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাক, ইল্লা হামিমাউ ওয়া গাসসাক। এমন ফুটান্ত গরম পানি, এমন উত্তপ্ত পানি বাজার, যেই পানিটা ফুসবে দিত আর কিছুই নয়। ওই ফুটান্ত উত্তপ্ত গরম পানি যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীর ওই পানিটা খাওয়া মাত্র জাহান্নামীদের লাড়ি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জাহান্নামের পানি খাইলে গলায় আটকে যায় বাজান, জাহান্নামের পানি খাইলে লাড়ি পুরো গলে গলে যায়। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের খাবার আগুন পোশাক আগুন খালি যন্ত্রণা দেওয়ার জন্য। বিষাক্ত সাপের সবল কবরে আছে বাজান, ওই জাহান্নামের কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কার কাছে চাইবো? কার কাছে? জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না? ওরে ফরিদপুরের মধুখালীর তরুণ যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা যারা শুনতেছেন, জাহান্নামীদের এমনও জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। সর্বনিম্ন শাস্তি হলো পায়ের দুই পায়ের তালুর নিচে রাখা হবে আগুনের আঙ্গার। ওই আগুনের আঙ্গার থাকার কারণে, ওই জাহান্নামী আগুনের আঙ্গার উপরে পা দেওয়ার কারণে, ওই জাহান্নামীদের যখন আগুনের আঙ্গারের উপর পা দেবে বাজার, ওই পা দেওয়ার কারণে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক মুখ দিয়ে বের হবে। তাই ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না? এ যুবক, আর কত গুনাহের কাজ করবা, আর কত অপরাধ অন্যায় করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত নামাজ কাজা করবা? দিলটা কি নরম হয় না রে যুবক? একবার কি আমার মাওলার কথা তোমাদের স্মরণ হয় না? একবার কি জাহান্নামের ভয়াবহ আগুনের কথা স্মরণ হয় না? কত মানুষ কবরে গেল আর ফিরলো না, এই কথা কি তোমার মনে হয় না? কত রাজা বা স্বামীর ওমর শাহিন শাহ চলে গেল, এমপি মন্ত্রী চলে গেল। এ যুবক, তোমার কত সঙ্গী সাথী বন্ধু বান্ধব মৃত্যুবরণ করলো, তুমি কি একটাবার চিন্তা করলা না তাদের মতো তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে? কত বন্ধু বান্ধব কক্সবাজার সমুদ্রের সৈকতে পানির ভিতরে ঘুরতে গিয়ে মারা গেল। কত বন্ধু বান্ধব সকালবেলা মোবাইলে মোটর সাইকেলের ফেসবুকে সেলফি তুললো, বিকেল বেলা ট্রাকের নিচে পইরা মারা গেল। কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হবে আগের দিন মারা গেল। কত যুবক কত বন্ধু বান্ধব পানিতে ডুইবা মারা গেল। আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মনে করতেছো হুজুর বয়স হয় নাই, বয়স হয় না, এখন নামাজ পড়ে কি লাভ? একটু বয়স হোক, বিয়েটা আগে করি। বিয়ে করার বলে বলে এই যুবক নামাজ পড়ো, বলে না হুজুর দুই একটা বাচ্চা কাচ্চা আগে নিয়েই, দুই একটা বাচ্চা কাচ্চা বলে বলে হুজুর এত আগে কেন নামাজ? আগে বাচ্চা কাচ্চা বিয়ের ব্যবস্থা করি। নাতি পুতি হইলে পুরা হয়ে গেলে যখন হয় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল, আর যখন থাকে চামড়া টাইট তখন করে আল্লাহর সাথে ফাইট। কথা কোন ঠিক কিনা? এবার এজন্য পুরা বয়সে যায় মসজিদে বুঝাইলা গেছে, ওই অবস্থায় যায় কিন্তু আল্লাহকে ডাকে লাভ নাই। কারণ যৌবন বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আর যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এ যুবক, তোমাদেরকে বলে যাই, রাতের পর রাত তুমি ফেসবুক টিপতে পারো, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে পারো। যুবক, তুমি কি রাতের আধার একটু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না? 2টা চোখের পানি ছেড়ে দেখি কাঁদতে পারো না? ওই বিচারে দিলে আল্লাহ যেদিন বিচার কায়েম করবে, জাহান্নাম এত ভাবে ছটফট করবে, জাহান্নাম বারবার আল্লাহর কাছে চিৎকার মেরে বলবে গুনাহগার দাও, অপরাধীদেরকে আমার কাছে পাঠায়া দাও। ফেরেশতারা এতই সান্ত্বনা দেবে, জাহান্নাম কোনো মতেই সান্ত্বনা পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য জাহান্নামে কিছু পানি ছেটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ এত চেষ্টা করে জাহান্নাম থামাইতে পারলাম না, আপনি কেমনে থামাইলেন? আল্লাহর কি পানি দিলেন? এটা কি জমজমের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ এটা কেমন পানি আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ও আমার ফেরেশতারা, এই পানি হলো দুনিয়ার জমিনে যে বান্দারা আমি আল্লাহর ভয়ে রাতের আধারে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি মালিকের কাছে চোখের পানি ছেড়ে দেখে দিয়েছিল, সেই গুনাহগার বান্দাদের চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম। জাহান্নামের মধ্যে যেই পানি ছিটায় দিলাম, এটা হলো আমার ওই নেককার বান্দাদের চোখের পানি। জিবরাইল এসে বলে নবী গো, যারা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানির কারণে
জাহান্নামের আগুনকে নিভায়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আমাদের কান্না করার দরকার আছে না নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? এ যুবক, আজে বাজে ভিডিও দেখা বন্ধ কইরা কোরআন শোনার কথাগুলো শোনার, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আজকে যে জমজ 2 ভাই দেখা করলো, এক ভাই দেখা বলে হুজুর তাকায় দেখেন আমার মুখের মধ্যে দাড়ি। বিশ্বাস করেন হুজুর, আপনার আলোচনা শোনার পরে দিলটা এমন নরম হয়ে গেছে, আমি মুখের মধ্যে দাড়ি রাখছি কি এমন একজন যুবক। এরকম হাজার হাজার যুবক আমি গোলাম রব্বানীকে ফোন দিয়ে বলে হুজুর আপনার আলোচনা শুনে আমি মুখে দাড়ি রাখছি, আপনার আলোচনা শুনে আমি নামাজ পড়ি। অসংখ্য মা বোন পর্দা করে, অসংখ্য মা বোন সিরিয়াস বাদ দিয়ে এখন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এজন্য বাজান আমার আজকের আলোচনা থেকে একজন যুবক যদি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আজকের মাহফিলে সফলতা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল সাকসেসফুল। এজন্য বাজান আমার আপনাদের কাছে অনুরোধ করে যায়, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 2 হাত তুলে কি একবার আল্লাহকে দেখানো যাবে? আল্লাহ তোমার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। পরের শব্দে আল্লাহ পাক কি বলতেছেন জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে জাহান্নামীদের চেহারাগুলো উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। কেন তাদেরকে পুরানো হবে? কি অপরাধ? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, সেদিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, কেন আমরা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করি নাই, রাসূলের আনুগত্য করি নাই, কেন আমরা আল্লাহর বিধান মানি নাই, রাসূলের সুন্নাহ মানি নাই। সেদিন তারা আফসোস করে বলবে কেন আমরা আল্লাহর আনুগত্য করি নাই, রাসূলের আনুগত্য করি নাই। তারা কেন জাহান্নামের আগুনে যাবে আর কেন তারা এরকম আফসোস করবে? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, সেদিন তারা দেখে বলবে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে ভুল পথে পরিচালিত কইরা গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসে। তাহলে এই জায়গায় ওই ব্যক্তিদেরকে জাহান্নামে নিয়ে গেছে কয় শ্রেণীর মানুষ? কথা কর না কেন? 2 শ্রেণীর মানুষ। আমার কথা নাকি?